তোমার ঘরের মধ্যে তুমি ছিলে, আর জাহাজের সেই ছবি মাঝে মাঝে মনে পড়ে। লাল সিঁড়ি দিয়ে উঠে জামরুল রঙের দালান, নীরবতা। কি করে অমন জোরে হেসে উঠতে তুমি উন্মোচিত স্বরে। আমিও বিশ্রুত এক পরিশ্রম, অসার্থক নির্মম ব্যর্থতা। পাহাড়ের পাশের বাড়ির খড়ের চালের শান্ত প্রস্তুতি, জ্যোৎস্নায় এক সংহত বিষাদ। এবং তোমার মুখ, তোমার বসার ভঙ্গি, অমূর্ত প্রাসাদ, সিঁড়ি দিয়ে স্পষ্ট নেমে এসে প্লাবিত আকাশ, স্থির শুভ্র অস্বীকৃতি মেঘহীনতায়। সুস্থির হেমন্তকাল, সমস্ত দুপুর যেন নিঃস্ব বেলা শেষে। ভালোবাসা, তন্ময় বিরতি, এক স্বতঃস্ফূর্ত অন্বিত অমায়। আমি জানি বাগানের গোলাপ মল্লিকা পিছে রেখে ফিরে আসবার পথে তোমার জানালার দিকে একবারও তাকাইনি। অথচ ঘরের মধ্যে তুমি ছিলে, স্মৃতি আজও প্রত্যক্ষ কাহিনী, মাঝে মাঝে উচ্ছ্বসিত দাবি। অথচ নিঃসঙ্গ এক কিশোর, চোখের জ্যোৎস্নার সুদূর মিলনে। ভাবতে পারি না তবু কেন দেখব না ফুল, খুঁজব না চাবি তোমার ঘরের। আমি তোমার হাসির শব্দ নীল অন্যমনে কত যে শুনেছি। আজও আন্তরিক অর্জিত অভ্যাসে গ্রামের ভিতরে যাই সকালবেলায়। ছবি কি নিষ্পন্দ, ভ্রান্ত কালো মুখ মাটির ঘরের জানালায়। স্বাগত আহ্বান আর আনত চোখের মমতা, ঘরের মধ্যে অরব আলপনা, স্থির তীব্র অত্যাচার। ওদিকে পাহাড়তলি, নন্দিত প্রস্তুতি, মগ্ন সমারোহ, প্লাবিত ছন্দের আতত বিজয়। শান্ত বাড়ি ফিরি বিকেলবেলার কুয়াশারঞ্জিত পথে। আলোকিত মিলনী সংরাগে অচঞ্চল লীন। করুণা আমার, তোমার মতন জোরে হাসতে পারিনি অবিকল। ক্ষমা করো পরিণতি স্বাভাবিকতার। কবিতাটির নাম অরব আলপনা, যেটি পড়লাম। পরের কবিতাটির নাম অন্তরালে। হয়তো সেই সুখসারি ছাদের উপরে এসেছিল, সেই মুহূর্তেই যদি দরাজ খুলতে, তবে তারা বলে দিত ঠিক পূব না উত্তরে যেতে হবে। ছাদের কার্নিশে দুইজনে তোমার অপেক্ষা করে ক্লান্ত, খুব দুঃখ পেয়েছিল। অন্যদিকে বিশাল নির্জনে তখনই দস্যুর চোখ, রাজকুমারীর সে প্রাসাদ দাউ দাউ আগুনে পুড়েছিল। হয়তো পুড়িয়েছিল রাজকুমারীর সে প্রাসাদ। পরের কবিতাটি অন্যায় নির্জন। চিৎকার ভীষণ নয়, অরব আঁধার সারাদিন। মাঝরাতে বটগাছটার নিচে ঘুম ভেঙে যায়। অভ্যস্ত বিষাদে তোমাদের ঋণ, এক অপার্থিব কথা, অথচ জোনাকি যেন নিষ্প্রাণ হাওয়ায়। নন্দিত বিস্তৃতি স্থির বিকালবেলার পূব দিকের আকাশ। ভোর হলে তার আগে আমি গ্রাম সীমাটুকু পার হব।
প্রান্তরের মুগ্ধ অবকাশ, দোপাটি ফুলের গাছ, কৃষ্ণকলি, কিছু মনে নেই। এবং তোমরা যারা কেঁদে ওঠো, চিৎকার নয়, না হাওয়ায় বোধ, ঘরে ঘরে সাহজিক হাঁটা স্রোতের মতন অবিকল। কোনখানে অরক্ত বিস্ময়, স্পষ্ট ছবি ভেঙে যায়, ছবি এক মাটির দেয়াল, রুগ্ন ফাটা। তোমাদের সমারোহ বিসর্জন পশ্চিম আকাশ, আমি তার থেকে দূরে। প্রান্তরের শেষে ওই তাল ও খেজুর গাছ, স্পন্দিত আশ্বাস। ওর পারে দিঘি আছে, নীল ফুল, সঞ্চারিত আলো। আমার পথের জ্যোৎস্না তবু কেন অন্যায় নির্জন। তোমরা এক স্থবির পাহাড়, আর সপ্রতিভ দাবি প্রবাহিত কালো। ভালোবাসা মনে রেখো, আমার বুকের মধ্যে আজও সমর্থন। স্বতঃস্ফূর্ত অন্য মন, পরিণতি কাজের বিচার। মেঘের ছায়ায় শান্ত হেঁটে যাওয়া বালির বিশ্রামে। সুন্দর, পোড়াও কেন লাল মোম জ্বালা ঘরে। এ শুধু তোমার অকারণ প্রতিশোধ। আমি কিন্তু কখনো করিনি প্রেম, তার হীন অসম্মান। সকলের নাম জানি, একদিন ডাক দেব সকলের নামে নীরব ভাষায়। আমার গ্রামের ঠিক মাঝখানে আশ্চর্য সকালে, প্রান্তরের ওপারের ফুল নিয়ে যেদিন দাঁড়াবো, স্থির কেন্দ্রে শুভ্র এক প্রতিটি হৃদয়ে শান্তি আর সৌন্দর্যের গান। যে কবিতাটি পড়লাম, এই কবিতাটির নাম অন্যায় নির্জন। আরেকটি কবিতা পড়ব, কবির নাম এখনো বলিনি, মনে আছে। রজনীগন্ধা। ধূ আলো, অর্পিত তন্ময় প্রাণ, নির্বোধ বিস্তৃতি, বালির খরতা চৈত্র নয়নতারা ফুল। বালির খরতা চৈত্র নয়নতারা ফুল। বিভিন্ন রকমভাবে পড়া যায়, কারণ কোনো পাংচুয়েশন নেই। হে মমতা, প্রতিবাদ করব না সমুদ্রের মতো। সমস্ত আকাশ এক নমিত বেদনা, এক অবিমিশ্র ভুল। আমি বলি বটগাছটার পাশে মন্দিরের স্মৃতি। স্মৃতি তো হবে না, স্থিতি হবে। রক্তিম তমসা এক অপরাধ, অন্যায় বিক্ষত। আরও দেখো, বিকেল সংহত দিঘি, কুমারী বালিকা, অসহায় অমাবস্যা, নাকি এক মালার প্রণতি। আরও বড় বড় গাছ, দুঃখময় শিখা, লাল ফুল, হলুদ বেগুনি ফুল, মৃত্যু বাসরের রজনীগন্ধার সাদা। বিদেশি পথিক, কাল অন্য গ্রামে যাব। ট্রেনের উন্মত্ত লাল, বুকের ভিতর রক্তগতি। জলপিপি, রঙিন পালক দ্রুত আনন্দ ডানায়। নদীর স্রোতের মত্ত তীব্র পাশাপাশি, ওদিকে নিষ্পন্দ কালো, সমগ্র সময় যেন লাল ফুল ফোটে। সাদা ফুল, অনন্ত আকাশ স্থির আনত আভায়। জানলা ভেজাবার আগে অভিমানী বেদনা সুদূর। ফুল ফোটাবার যন্ত্রণায় প্রকৃতি কি অবরুদ্ধ, করুণ আস্ফোটে। কবিতাগুলি পড়লাম কবি আলোক সরকারের। এই কবিতাগুলো পড়তে গিয়ে বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন সম্ভাবনার মুখোমুখি হতে হয়েছে, বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
কারণ অনেক অনেক পংক্তির মধ্যে অনেক অনেক জায়গায় কবি পাংচুয়েশন ব্যবহার করেছেন, করেননি তা নয়, পাংচুয়েশন ব্যবহার করেছেন, কিন্তু অনেক অনেক জায়গায় পাংচুয়েশন, প্রত্যাশিত পাংচুয়েশন নেই। এটা ছাপার ভুল হতে পারে অথবা কবির সকৃত কাজ হতে পারে। এবং অনেক জায়গায় বিভক্তি বিলুপ্ত হয়েছে। বিভক্তি বিলুপ্ত হওয়ার জন্যে আমি যখন বাক্যটি পড়ছি, বাক্যটির মধ্যে আমার পাঠের মধ্যে একটা অসঙ্গতি ফুটে ওঠে। এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ বলেই মনে হয়। যেমন তোমাদের সমারোহ বিসর্জন পশ্চিম আকাশ। তোমাদের সমারোহে বিসর্জন পশ্চিম আকাশ নয়, তোমাদের সমারোহ বিসর্জন, তোমাদের সমারোহ বিসর্জনে তাও নয়, তোমাদের সমারোহ বিসর্জন পশ্চিম আকাশেও নয়, আবার তোমাদের সমারোহে বিসর্জন পশ্চিম আকাশে তেমনও নয়। আমি তার থেকে দূরে। আমি তার থেকে দূর কিন্তু নয়, তখন আবার দূরে। প্রান্তরের শেষে ওই তাল ও খেজুর গাছ স্পন্দিত আশ্বাস। ওপারে দিঘি আছে নীল ফুল সঞ্চারিত আলো। আমার পথের জ্যোৎস্না তবু কেন অন্যায় নির্জন। এবার অন্যায় নির্জন নাকি অন্যায় নির্জন, পাঠককে ঠিক করে নিতে হবে। কবি কিন্তু সম্ভাবনা রেখেছেন। তোমরা এক স্থবির পাহাড় আর সপ্রতিভ দাবি, এখানে পাংচুয়েশন আছে, কমা আছে, প্রবাহিত কালো, প্রবাহিত কালো। তোমরা এক স্থবির পাহাড় আর সপ্রতিভ দাবি, প্রবাহিত কালো। ভালোবাসা মনে রেখো আমার বুকের মধ্যে আজও সমর্থন। ভালোবাসা মনে রেখো আমার বুকের মধ্যে আজও সমর্থন। এই সমর্থনটা কাকে? ভালোবাসাকে? নাকি ভালোবাসাকে বলা হচ্ছে যে আমি, আমার বুকের মধ্যে যে সমর্থন আছে সেই সমর্থনটি কার প্রতি? ওই আগে যাদের যাদের কথা বলে আসা হলো, দিঘি, নীলফুল, সঞ্চারিত আলো, অন্যায় নির্জন, স্পন্দিত আকাশ, পশ্চিম আকাশের সমারোহে বিসর্জন, এই সমস্ত কিছুকে এইখানটাতে কোথাও ভাবতে হবে, চিন্তা করতে হবে, তলাতে হবে। এখানে প্রথম পাঠে, দ্বিতীয় পাঠে, তৃতীয় পাঠে অস্পষ্টতা থেকে যাবে। এবার আমি একটা নির্দিষ্ট অর্থ করে নিয়ে সেই অনুযায়ী যদি আমি বাক্য বিন্যস্ত করে এটাকে ভেবে নিয়ে পড়ি, আমার শ্বাস নিয়ন্ত্রণ করে যদি পড়ি, তাহলে একটা নির্দিষ্ট অর্থে সেটি পরিবেশিত হবে। এর আগের যে কবিতাগুলো পড়লাম তার মধ্যেও কোথাও কোথাও এমনটা আমার মনে হয়েছে। যেমন অথচ ঘরের মধ্যে তুমি ছিলে, কমা আছে, স্মৃতি আজও প্রত্যক্ষ কাহিনী, মাঝে মাঝে উচ্ছ্বসিত দাবি। অথচ নিঃসঙ্গ এক কিশোর চোখের জ্যোৎস্নার সুদূর মিলনে, মিলনে বলে পূর্ণচ্ছেদ। অথচ ঘরের মধ্যে তুমি ছিলে, স্মৃতি আজও প্রত্যক্ষ কাহিনী, মাঝে মাঝে উচ্ছ্বসিত দাবি, এখানে পূর্ণচ্ছেদ। এটা পূর্ণচ্ছেদ যদি না থাকতো তাহলে আমি মিলনে এসে এই বক্তব্যটাকে কমপ্লিট করতাম, কিন্তু মাঝে মাঝে উচ্ছ্বসিত দাবি, এখানে পূর্ণচ্ছেদ আছে। তারপরে আছে অথচ নিঃসঙ্গ এক কিশোর চোখের জ্যোৎস্নার সুদূর মিলনে। তাহলে অথচ নিঃসঙ্গ এক কিশোর চোখের জ্যোৎস্নার সুদূর মিলনে বলে সামথিং আমি আশা করেছিলাম। ওই আশাটা উনি হয়তো ব্যক্ত করলেন না, অথচ পূর্ণচ্ছেদ দিলেন।
ভাবতে পারি না তবু কেন দেখব না ফুল, খুঁজব না চাবি তোমার ঘরের। আমি তোমার হাসির শব্দ নীল অন্য মনে কত যে শুনেছি। আজও আন্তরিক অর্জিত অভ্যাসে গ্রামের ভিতরে যাই সকালবেলায়, কোনো অসুবিধা নেই। ছবি কি নিস্পন্দ ভ্রান্ত কালো মুখ মাটির ঘরের জানালায়। এবার এইখানে আবার অনেকগুলো বিশেষণ আছে এবং এদের মধ্যে ইন্টারলিঙ্কড করা নেই কোনো রকমভাবে, হাইফেন দিয়ে বা অন্য বিভক্তি ব্যবহার করে কোনো রকমভাবে ইন্টারলিঙ্কড করা নেই। ছবি কি নিস্পন্দ ভ্রান্ত কালো মুখ মাটির ঘরের জানালায়, স্বাগত আহ্বান আর আনত চোখের মমতা। ঘরের মধ্যে অরব আল্পনা স্থির তীব্র অত্যাচার, স্থির তীব্র অত্যাচার, স্থির তীব্র অত্যাচার। তা এইরকম ধরনের কিছু বাক্যবিন্যাস, কিছু শব্দের ব্যবহার, প্রত্যাশিত বিভক্তি বা প্রত্যাশিত পাংচুয়েশন ব্যতি রেখেই কবি পংক্তি রচনা করছেন, এগুলো নিয়ে আমাদের চিন্তা করার বিষয় আছে। নচেৎ আমরা কবিতাগুলোকে সম্যকভাবে উপলব্ধি করতে পারবো না। নমস্কার।